গুড মর্নিং ফ্রেন্ডস। আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকাল বলবো না, ভোরবেলা, একদম ভোরবেলা উঠে এত ভালো লাগছিলো, তাই ছাদে চলে গেছি। ছাদে যাওয়াতে মনটা এত ভালো লাগলো, এত সুন্দর একটা প্রাকৃতিক আবহাওয়া, খুব ভালো লাগলো মনটা। কিন্তু বেশিক্ষণ তো দাঁড়িয়ে উপভোগ করতে পারবো না, কারণ এক জায়গায় বেরোনোর আছে, তাই জন্যই এত ভোর ভোর উঠেছি। কাজগুলো সারতে হবে, সেরে বেরোতে হবে। তাই নিচে এসে আবার নিজে একটু ফ্রেশ হয়ে বাড়ির সমস্ত কাজ সেরে তারপরে রান্নাবান্নাও বসিয়ে দিলাম, কারণ এসে আবার দুপুরবেলা ফিরে আবার খেতে হবে, তখন তো রান্না করে করা সম্ভব না। তাই রান্না করে রেখে দিয়েই যাচ্ছি দুপুরের খাবারটা। রান্না করতে করতে আমার সেই সকালের চাটা না হলে যেন আমার দিনটা ঠিক যায় না, তাই 1 কাপ লিকার চা করে নিলাম আদা দিয়ে। মুডটা আরও ফ্রেশ হয়ে গেল। এবার সমস্ত রান্না হয়ে যাওয়ার পরে টিফিনটা গুছিয়ে নিচ্ছি। কারণ আমার ছেলে খেয়ে যেতে পারে না, একটু বাড়ির টিফিনই, বাইরের অনেক দিন উল্টোপাল্টা খাওয়া হয়েছে, তাই জন্য বাড়ির টিফিনই কিছু নিয়ে নিলাম, একটু হেলদি খাবার নিয়ে নিলাম ওর জন্য আর আমার জন্য। নিয়ে সেটা প্যাকিং করে টিফিন বক্সে প্যাকিং করে নিয়ে, আর এবার সমস্ত কাজই সব রেডি হয়ে গেছে, সব কিছু গোছানো হয়ে গেছে। এবার নিজেদের একটু রেডি হতে হবে তাড়াতাড়ি। এখন সকাল 7টা বাজে, খুব তাড়াতাড়ি চান টান করে রেডি হয়ে গেছি। এবার সেখানে বেরোবো, যেখানে যাওয়ার কথা, বেরোবার কথা। তোমরা দেখতে থাকো, এখনো অনেক বড় ব্লগটা আছে, তোমরা দেখতে থাকো। চলো বন্ধুরা, আমরা রেডি, এবার বেরিয়ে পড়ি। টাটা। এরপরের দেখতে থাকো, অনেক কিছু দেখতে পাবে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, কারণ সেখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবার বাসে উঠে গেছি। এবার আমাদের গন্তব্যস্থলে যাওয়ার সময়। ভোর ভোর উঠে যেখানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেখানে পৌঁছে গেছি। এটা হচ্ছে গড়িয়া এন্ডুস কলেজের পিছনেই এই মাঠটা। এখানে সিএবির প্লেয়ার সিলেকশানের একটা ট্রায়াল আছে। তা ওর এই জিনিসটা খুব পছন্দের, খেলাটা ক্রিকেটটা খুব ভালো লাগার জিনিস, খুব পছন্দের জিনিস। তাই জন্যে ও যেখানেই ট্রায়াল পড়ুক না কেন, আমার যতই অসুবিধা হোক, যদি সামর্থ্যের মধ্যে পড়ে, আমি যদি পারি, আমি নিয়ে যাই সেখানে। তাই এখানে নিয়ে চলে এসেছি। স্যার ওদেরকে নিয়ে, যে কজন এসেছিলো তাদেরকে নিয়ে একটু প্রথমে প্র্যাকটিস দেখে নিচ্ছিল, তারপরে ওদের শুরু করবে ট্রায়াল। ও প্রথমে ব্যাটিং ট্রায়াল দেবে, তারপরে বলিং। এটা এখন এমনি প্র্যাকটিস দেখে নিচ্ছে। একটু ঠান্ডা লেগে গেছে, কালকে শরীরটা খারাপ ছিল বলে ছাড়তে পারিনি, এই ব্যাট করা শুরু করেছে ও। এবার দেখো, খুব ভালো লাগবে। অনেকক্ষণ ব্যাট করার পরে এবার বল শুরু হবে। পুরো 4 ঘন্টা ওদের ট্রায়াল হয়েছিল, পুরো 4 ঘন্টা। অনেকক্ষণ ব্যাট করার পরে আবার বলও শুরু হয়ে গেছে।
অনেকক্ষণ চারিদিকে ঘুরে ঘুরে মাঠের চারপাশে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, ওর খেলাও দেখছিলাম। তারপরে মনে হলো একটু বসা যাক, যেখানে বাচ্চাদের সব গার্জেনরা বসেছিল সেখানে একটু বসলাম, বসে একটা ভিডিও করছিলাম, রিলস করছিলাম। কিন্তু যাই হোক, রিলসটা করতে একটু লজ্জাও লাগছিল, তাও করছিলাম। ট্রায়ালের মাঝখানে একটু হাফ টাইম দিয়েছিল, টিফিন টাইম দিয়েছিল, সেই সময় ওকে খাবারটা দিয়ে দিয়েছিলাম। খেতে চায় না, কিন্তু যেহেতু অনেকক্ষণ প্র্যাকটিস তো খেতে হবে, তাই খাবারটা দিয়ে দিয়েছিলাম। ও সেখানে ওদের ড্রেসা ব্যাগ ট্যাগ রাখা, সেখানে এসে বসে খানিকক্ষণ খেয়ে নিল। খাওয়া দাওয়া খাবে, কী খাওয়া ছাড়া ওর খেলার দিকেই মন, ওদিকেই তাকিয়ে বসে বসে খেয়ে যাচ্ছে। খেয়ে দিয়ে নিয়ে আবার প্র্যাকটিস শুরু হয়ে গেছে, এই যে আবার শুরু হয়ে গেছে যেহেতু সবার মধ্যে ওর বয়সটা অনেকটা কম ছিল, সবার মধ্যে ওই ছোটোই ছিল, যে কজন ট্রায়ালে গেছিলো এখান থেকে। তা ও খুব ভালো, স্যার বলেছে ও খুব ভালো খেলেছে, খুব ভালো পারফরমেন্স করেছে, ব্যাট বল থেকে সমস্ত কিছু। কিন্তু ওর কী হয়েছিল, অনেকক্ষণ ব্যাট বল করার পর একটু হাঁপিয়ে যাচ্ছিলো, ফিজিক্যালি একটুখানি শরীরটা একটু খারাপও ছিল, তাই জন্য ফিজিক্যালি একটুখানি দুর্বল ছিল, হাঁপিয়ে যাচ্ছিলো। সেই জন্যই শুধুমাত্র ওর সিলেকশানটা আটকে গেল। কিন্তু স্যার বারবার বললো যে ওর ব্যাট বল দুটোই খুব ভালো করেছে, খুব স্মার্ট, খুব সুন্দর কথাবার্তা থেকে ওর সব কিছু পারফরমেন্স খুব ভালো। কিন্তু ওই একটা জায়গায় আটকে গেল। আমাকে বারবার বললো যে ওকে একটুখানি দৌড় করান, কোনো জায়গায় একটা দিয়ে দিন রানিংয়ে, এর জন্য দেখি চেষ্টা করবো আবার আরও ওর পিছনে একটু খাটার জন্য। দেখি কতটা পারি, কতটা চেষ্টা করে ওকে যদি একটুখানি চেষ্টা করলে নিশ্চয়ই অন্য কোথাও জায়গায় চান্স পেয়ে যাবে। খুব খারাপ লাগছে, ও অত ভালো খেললো, কিন্তু ওর হাঁপিয়ে যাওয়ার জন্য স্যার বারবার ওই একটাই কথা বললো। আমাদেরও খারাপ লাগছে, ও খুব সুন্দর খেললো, কিন্তু হাঁপিয়ে যাওয়ার জন্য আমরা সিলেকশান করতে পারলাম না। কারণ একটা ম্যাচ অনেকক্ষণ ধরে হয়, তার মধ্যে যদি এরকম হাঁপিয়ে যায়, ওর কষ্ট হয়, করতে পারবে না। যাই হোক, ট্রায়াল শেষ হলো, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাস পেলাম। বাসে উঠে ও অনেক একসাথে সব বন্ধুরা সবাই একসাথেই বাসে উঠেছিল। ওর ভালো লাগছিলো আস্তে আস্তে আস্তে। আর কিছু করার নেই, সব কিছু তো আর সবসময় পাওয়া যায় না। হয়নি, চেষ্টা করেছে, আরও চেষ্টা করব, নিশ্চয়ই হবে। তা বাসে যেতে যেতে মেয়েদের যেটা স্বভাব, যতই যাই হোক সারাদিন, যতই দুর্বল থাকুক, যাতে আস্তে আস্তে ব্যাগের দোকান, হারকানের সাজার জিনিসের দোকান মেয়েদের যেটা হয়, যেখানেই যাক না যেন নিজের পছন্দের জিনিসগুলো দেখলে মনে হয় যেন কিনে নিই, কিন্তু কিছু করার নেই, নামতে পারবো না। তাই এই পর্যন্তই ব্লগটা শেষ করলাম। তো সবাই আমার পাশে থেকে